আকবর অনেক ভালো ক্যাপ্টেন, আমিও আকবরকে খুব পছন্দ করি অ্যাজ এ ক্যাপ্টেন। তার ডিসিশনগুলো, তার মাঠ চালানোর অ্যাবিলিটি, বল চেঞ্জিং, মানে আমি ফ্যান আকবরের। জিসান তার নেচারের বাইরে এসে ক্রিকেট খেলেছে, পজিশনের বাইরে এসে ক্রিকেট খেলেছে, সো হুইচ ইজ গুড ফর আওয়ার কান্ট্রি। ইয়াঙ্গার সাইড বেশি আমার টিমে এখন আপাতত। শিবলি আছে যে নাকি ইউজুয়ালি ওপেনার। ইন্ডিয়ান শুভমান গিল কত নম্বরে ব্যাটিং করেছে, তো ও বললো যে স্যার তো 4 করেছে। তো কত রান করলো, প্রথম ইনিং 200, এরপরে 100। আমি দেখছো ও ওপেনার, হ্যাঁ, কিন্তু দেখো 4 যে যেই প্লেসে খেলেছে সেই প্লেসেই রান করতে হয়। তো যে ঢাকা ডিভিশনের যে আগে যারা প্লেয়ার ছিলেন অনেক ম্যাক্সিমাম যারা সিনিয়র এক্সপিরিয়েন্স তারা এখন নাই, নতুন একটা বাঞ্চ অফ প্লেয়ার এখানে আছে। সো তারা শিখছে লঙ্গা বাসন এবং তাদের অভিজ্ঞতাও কম, বিশেষ করে লঙ্গা বাসন ক্রিকেট খেলার। সো ওই দিক দিয়ে হিসাব করলে আমি বলবো যে ভালো ক্রিকেট খেলছে। বিশেষ করে আমি যদি মেনশন করি জিসান তার নেচারের বাইরে এসে ক্রিকেট খেলেছে, পজিশনের বাইরে এসে ক্রিকেট খেলেছে, সো হুইচ ইজ গুড ফর আওয়ার কান্ট্রি। না, এইটা একটা মানে সবচেয়ে মূল্যবান একটা আমার কাছে আজকে লেগেছে যে মানুষ আফসোস করে না যে আমি 100 করতে পারলাম না, বাট তার মধ্যে কোনো আফসোস দেখি নাই। দিস ইজ ভেরি গুড সাইন। হ্যাঁ, যে অনেক অনেক প্লেয়ার আছে যাদের ডিমোরালাইজ হয়ে যায়, আইসা আল্লাহ আমি 4, 10 বা 6 রানের জন্য আমি সেঞ্চুরি হয়নি। সো তার মধ্যে যেই এটা দেখলাম আমি, মানে এটা আমার কাছে আমাকে মানে সে খুব তার এই অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে। যে আসলে ও ওপেনিং পজিশনটা চেঞ্জ করে মিডল অর্ডারে খেলছে অথবা নিজের ন্যাচারের বাইরে এসে খেলছে। প্রথম ইনিংস 71 রান, এরপর হচ্ছে আজকে 97। মানে আপনি অ্যাজ এ কোচ কীভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমি যখন এই টিমটা হাতে পাই, আমাদের টিমে 4-5 জন যারা ওপেনার আছে, জেনুইন ওপেনার। সাদমান খেলতেছে ন্যাশনাল টিমের প্লেয়ার, রনিন্দর ওপেন করে, শিবলি আছে যে নাকি ইউজুয়ালি ওপেনার। ও নিউ কামার, বিশেষ করে T20 ম্যাচে যারা ওপেন করে। সো অনেক আগে থেকেই আমি ওকে মোটিভেট করার চেষ্টা করেছি। যে যেমন আমি তাকে বলেছি বলতো এই ইন্ডিয়ান শুভমান গিল কত নম্বরে ব্যাটিং করেছে, তো ও বললো যে স্যার তো 4 করেছে। তো কত রান করলো, প্রথম ইনিং 200, এরপরে 100। আমি দেখছো ও ওপেনার, হ্যাঁ, কিন্তু দেখো 4 যে যেই প্লেসে খেলেছে সেই প্লেসেই রান করতে হয়। আমি কিন্তু ওকে বলি না তুমি 4 নম্বরে খেলবা ওই সময়, হ্যাঁ, কিন্তু আমি ওকে রেডি মেন্টালি ওকে আমার প্র্যাকটিস সেশন থেকে রেডি করার চেষ্টা করতেছি যে ও যাতে ওই মানে মোটিভেটেড হয়, কোনো ইয়ে না। সো মানে সে ভালো স্টার্ট করেছে। আমার কথা হলো যে এই টুর্নামেন্টটা লঙ্গাবাসন ক্রিকেট সে খুব ভালো স্টার্ট করেছে। আশা করি যে বাকি ম্যাচগুলো সে ওই মোটিভেশন নিয়ে খেলবে এবং আরও ভালো করবে। উইকেটটা কেমন দেখলেন আসলে? সিলেটের উইকেট ইউজুয়ালি যেরকম আরও বাউন্স থাকে, সুইং থাকে, সেই তুলনায় আমার মনে হয় যে একটু কম দেখেছি ব্যাটিংই বলতে পারি আমি। তো আমার মনে হয় যে এর আগে একটা T20 টুর্নামেন্ট হয়েছে, একটু ইউজড হয়ে গেছে উইকেটগুলো, ফ্রেশ কম। সো সেই অনুযায়ী অন্যান্য সময় এই টুর্নামেন্টটা সবার আগে শুরু হয়, সো বোলারদের মুভমেন্ট বেশি থাকে। আর বিশেষ করে কোকাবোরা বলে খেলা হচ্ছে, একটু ন্যাচারালি একটু মুভমেন্ট কম থাকে। যারা ক্যাপ্টেন মাহিদুল ইসলাম বেশ পারফর্মার ক্রিকেটার, রেগুলারই পারফর্ম করেন, তো বিপক্ষ দলে যে আকবর আলীর মতো ক্যাপ্টেন থাকাটা কি একটু চ্যালেঞ্জিং হয় মাঠের ডিসিশনগুলো নেওয়া অথবা? না, এটা কেমন মানে কম্পেয়ারটা আমি বুঝলাম না, বাট অঙ্কনও ভালো ক্যাপ্টেন্সি করে, তার থিঙ্কিং, তার যেহেতু আকবর অনেক ভালো ক্যাপ্টেন, আমিও আকবরকে খুব পছন্দ করি অ্যাজ এ ক্যাপ্টেন। তার ডিসিশনগুলো, তার মাঠ চালানোর অ্যাবিলিটি, বল চেঞ্জিং, মানে আমি ফ্যান আকবরের। বাট আকবর এবং আমি যদি অঙ্কনও খুব
কুল মাইন্ডেড, তার ডিসিশনও ভালো, কিন্তু যেহেতু ও আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ নিয়েছে, সো সে ওইভাবে তাকে মানে হ্যাঁ, কিন্তু ও ওইভাবে ছোটোবেলা মানে অন্য অন্য জায়গায় ক্যাপ্টেন্সি করেনি, সেই অর্থে সে হয়তো ওইভাবে অ্যাজ এ ক্যাপ্টেন যে তার নামটা ওইভাবে আসে নাই, বাট সে অলসো ভালো ক্যাপ্টেন এবং তার মাঠ চালানোর ক্ষমতাও ভালো। অ্যারাউন্ড 200 রানে প্রথম ইনিংসে আসলে অল আউট হয়ে যাওয়ার পর কি একবারও মনে হয়েছিল যে ম্যাচটা হাত ছাড়া হতে পারে? বা আমাদের বলারদের উপর একটা কনফিডেন্স ছিল যে যারা নাকি বিগত দিনে ঢাকা ডিভিশনে যারা 3 জন বোলার আছে, রিপন মণ্ডল, সালাউদ্দিন শাকিল এবং আনামুল, এরা এদের স্ট্যাট যদি দেখি এরা খুব ভালো বল করে। সো সেই অনুযায়ী একটা ইয়ে ছিল যে যেহেতু আমরা ব্যাটিংটা আমরা ওই অনুযায়ী ভালো করি নাই, হয়তো একটা সময় জিসান যদি ওই ইনজুরি না হয়ে বাইরে না আসতো হয়তো আমরা অন্যরকম। এইটাই 4 ডে ম্যাচের মজা। হ্যাঁ, আজকের ম্যাচটা দিয়ে যদি আমি বিচার করি যে 4 ডে ম্যাচ এরকম হলো, 4 ডে ম্যাচ যে এরকম বিভিন্ন এনভায়রনমেন্ট সময় সময় পাল্টায়। হ্যাঁ, 5-6 ওভারের মধ্যে 4 উইকেট চলে গেছে, ওইখান থেকে আবার কামব্যাক করেছে। তো এই যে সিনারিওগুলো বিভিন্ন সময় বিভিন্ন মোমেন্টামগুলো চেঞ্জ হয়, আবার মোমেন্টাম ধরতে হয়, এইগুলাই আমি পছন্দ করি এবং বাচ্চারা যাতে শিখে এই মোমেন্টামগুলো। সেই জন্য আলাপ আলোচনার এবং কনক্লুশন টানার অনেক জায়গা থাকে। একটা নর্মাল একটা ম্যাচ হইলে কিছুই থাকে না ছেলেদেরকে শেয়ার করার। সো আমার খুব ভালো লাগে যে এরকম যদি ফাইট হয়, এরকম ভুলভ্রান্তি হয়, তো এদেরকে ধরে ধরে শেখানো যায় ম্যাচটা দিয়েই, অন্যান্য যাতে তারা শিখে। সো আমার কাছে আজকের ম্যাচটা খুবই, আমরা যেমন একটা সময় মনে হয়েছিল যে এই রানটা আমরা ডিফেন্স সো হয় একটু স্লো মুভ করছে, এগুলো একটা ট্যাকটিস, বিভিন্ন সময় বিভিন্ন ট্যাকটিসগুলো অ্যাপ্লাই করা। তো তারা যদি আসলে প্র্যাকটিক্যালি না করে, যতই আমি কাগজে কলমে বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো হয়, সো ওইগুলো আরও বেশি ছেলেরা শিখতে পারে।